আরেকটি পর্ব দেখার জন্য মুক্তায়ন কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের ডিম, ফুলকপি, আলু দিয়ে নতুন একটি রেসিপি তৈরি করে দেখাবো। বাড়িতে মাছ মাংস না থাকলে আপনারাও এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন খুব সহজেই। চলুন তাহলে আজকের রান্নাটা শুরু করি। এখানে আমি আলু আর ডিম সিদ্ধ করে নিয়েছি, সাথে ফুলকপি কেটে ধুয়ে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ, টমেটো। এবার কড়াইতে দিয়ে দিব সরষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিব সামান্য লবণ, দিয়ে দিব কিছুটা হলুদ। এবার ডিমগুলো দিয়ে দিব। 1 মিনিটের মতো ডিম ভাজি করে নেব। ডিম ভেজে নিয়েছি, এবার তুলে নিব। এবার ফুলকপি ভেজে নিব। ফুলকপিগুলো একটু লাল লাল করে ভাজব। দেখুন ফুলকপি লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে দিব। এবার ফোড়নে দিয়ে দিব জিরা, তেজপাতা, দারচিনি, এলাচ। এভাবে একটু নেড়ে নিব। এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ 2 মিনিট ভাজি করে নিব। পেঁয়াজ ভালো করে ভাজি করে নিয়েছি, এবার টমেটো কুচি দিয়ে দেব। দিয়ে দিব সামান্য জল। এবার কিছু মশলা দিয়ে দিব। 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ ধনে গুঁড়া, দিয়ে দিব 1 চামচ জিরা বাটা। এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ। সবকিছু ভালো করে কষিয়ে নিব। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার সিদ্ধ করা আলু দিয়ে দিব। আলুর সাথে মশলা আবারও কিছুটা কষিয়ে নিব। ভালো করে কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দিব। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি ফুলকপি দিয়ে দিব। এবার ডিমগুলো দিয়ে দিব। এবার লো আছে ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করে নেব। মাঝে আমি ঢাকনা খুলে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। দশ মিনিট পর এবার ঢাকনাটা খুলে নিব। দেখুন ফুলকপিগুলো সিদ্ধ হয়ে গেছে। আমার রান্নাটাও প্রায় হয়ে গেছে, এবার ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিব। দিয়ে দিব ধনেপাতা কুচি। আমার আজকের এই আলু ডিমের রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।